দর্শক আমন্ত্রণ অনিয়ন স্পোর্টস প্রেজেন্ট ফুটবল মেনিয়ায় আপনাদের সঙ্গে আছি মেহেদী হাসান। যত জল্পনা কল্পনা সবকিছুর অবসান, অলরেডি রাউন্ড অফ 16 খেলা শুরু হয়ে গেছে। আজকের আলোচনার বিষয় ব্রাজিল কেন বিশ্বকাপের ফাইনাল খেলবে। শুরুতে আলোচনা এরকম না থাকলেও যখন ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছিল, শুরুতে কিন্তু ব্রাজিলকে কেউ ফেভারিট টিম হিসেবে গণ্য করেনি, কিন্তু শেষমেশ ব্রাজিলকে কিন্তু ফাইনালে দেখার স্বপ্ন দেখছেন ব্রাজিলের ফুটবল প্রেমীরা। কিভাবে ব্রাজিল স্বপ্নের ফাইনালে পৌঁছাবে সেটা জানাবো আজকে আপনাদের। প্রথমত বলতে চাই, ব্রাজিল ফুটবল দল যারা ইতিমধ্যে 5 বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন, যার মধ্যে অনেক তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু তারা কিন্তু 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, এটা মাথায় রাখতে হবে। সেকেন্ড কথা বলতে চাই, ব্রাজিলের আগের পারফরমেন্স, কোচ ডন কার্লো আনচেলত্তি আসার আগে পারফরমেন্স, এখনকার পারফরমেন্সে বিস্তার ফারাক। কেন বলছি? আগে প্লেয়ারদের মধ্যে যে কম্বিনেশন, সেটা কিন্তু দারুণ অভাব ছিল, ফুটে উঠেছিল ফুটবল মাঠেও। অনেকে আলোচনা করছিলেন হয়তোবা ব্রাজিলের ফুটবলটা নিঃশেষ হয়ে যাওয়ার পথে। যখন থেকে কোচ কার্লো আনচেলত্তি এই টিমের দায়িত্ব গ্রহণ করলেন, তারপর থেকেই ঘুরছে আবার পিছনের দিকে। কেন বলছি? কারণ কোচ কার্লো আনচেলত্তি দলে আসার পরে এ পর্যন্ত যতগুলো ম্যাচ খেলেছে সবগুলোই কিন্তু ব্রাজিল জয়লাভ করেছে। এখন পর্যন্ত হারের মুখ দেখতে হয়নি। বিশ্বকাপ শুরুতেই ব্রাজিলকে কেউ হট ফেভারিট না ধরলেও এখন কিন্তু ব্রাজিলকে অনেকেই ভাবছেন তারা হতে পারেন ফাইনালিস্ট হতে গেলে তাদের প্রথম প্রতিপক্ষ নরওয়ে। কারণ নরওয়ের বিপক্ষে রাউন্ড অফ 16 তারা যদি জিততে পারে, তারপরে শুরু হবে তাদের আসল খেলা। নরওয়ের বিপক্ষে কিভাবে জিতবে ব্রাজিল জানাবো সেটাই। নরওয়ের বিপক্ষে ব্রাজিলকে জিততে হলে ভিনিসিয়াস জুনিয়র, যিনি এখন লেফট উইংয়ের সর্বকালের শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছেন, রিয়াল মাদ্রিদের এই ফরওয়ার্ড, তিনি খেলেন লেফট উইংয়ে। তার ড্রিবলিং, পাসিং এবং ডিফেন্স বিল্ড করার ক্ষমতা সবারই জানা। যদি ভিনিসিয়াস জুনিয়র তিনি তার ড্রিবলিং, পাসিং, ওয়ান টু ওয়ান যে কমিউনিকেশন, ওয়ান টু ওয়ান যে পারফরমেন্সটা হয়ে থাকে, ওয়ান টু ওয়ান প্লেয়ার বিটিং এর ক্ষেত্রে ভিনিসিয়াস জুনিয়র বর্তমান প্লেয়ার যারা আছেন তাদের মধ্যে সেরা, সবাই মানতে বাধ্য। যদি ভিনিসিয়াস জুনিয়র লেফট উইংয়ে দারুণ শুরু করতে পারেন, রাইট উইংয়ে যদি থাকেন রাফিনিয়া, বার্সার প্লেয়ার, তিনি যদি দারুণ শুরু করতে পারেন এবং তিনি যদি তার ড্রিবলিং এবং তার যে দুর্দান্ত শটগুলো দিতে পারেন, ভিনিসিয়াস জুনিয়রের ব্রাজিল এবারে নরওয়ের বাধা টপকে যাবে, সেটা সময়ের ব্যাপার মাত্র। তারপরে বেঞ্চে বসে আছেন ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র, যাকে কিন্তু কোচ ডন কার্লো আনচেলত্তি এখন পর্যন্ত খেলাননি পুরো 90 মিনিট। তাকে রেখে দিয়েছেন, তিনি ইনজুরি সমস্যায় ভুগছেন, তারপরেও তাকে কিন্তু স্কোয়াডে নিয়ে ঘুরছেন কোচ কার্লো আনচেলত্তি। জাপানের সঙ্গে প্রথম ম্যাচে রাউন্ড অফ 32-তে যেটা সবাই দেখেছেন, প্রথম হাফে জাপান কিন্তু 1-0 গোলে এগিয়ে গিয়েছিল। সেখানে কিন্তু হয়তো ভেবেছিল বিশ্বকাপের আসরে এবারের 2026-এ বিদায় ঘন্টা ভাসতে যাচ্ছে ব্রাজিলের। সব জল্পনা কল্পনার অবসান, শেষমেশ ব্রাজিল সেই ম্যাচ জিতেছে 2-1 গোলে। বলতে চাই কোচ কার্লো আনচেলত্তির কথা, তার যে প্ল্যানিং, তার যে ফুটবলীয় মাথা, সেটার কথা অতুলনীয়। তিনি রিয়াল মাদ্রিদ হিসেবে খেলেছেন, রিয়াল মাদ্রিদের কোচিং করিয়েছেন এবং তিনি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা সব কিন্তু তিনি জিতেছেন। তার শেষ টার্গেট যদি হয় ব্রাজিলকে তিনি এবারের আসরে বিশ্বকাপের শিরোপা জেতাবেন। গ্রুপ পর্বের খেলাগুলোর কথা যদি আলোচনা করতে চাই, তাহলে বলতে হয় গ্রুপ পর্বে প্রথমে শক্তিশালী মরক্কোর বিপক্ষে তারা কিন্তু 1-1 গোলে ড্র করেছিল। তারপর তারা স্কটল্যান্ড এবং হাইতির বিপক্ষে 3-0 গোলে জয়লাভ করেছে। গ্রুপ পর্ব থেকে তারা যখন রাউন্ড অফ 32-তে উঠল, প্রতিপক্ষ জাপান, এশিয়ার ফুটবলের পরাশক্তি বলা হয় জাপানকে, সেই জাপানকে কিন্তু তারা 2-1 গোলের ব্যবধানে হারিয়েছে। রাউন্ড অফ 16-এ তাদের প্রতিপক্ষ নরওয়ে। এবং আরো বলতে চাই, ব্রাজিলে পর্যন্ত যেগুলো দলের বিপক্ষে খেলেছে, তারা কিন্তু এবার রাউন্ড অফ 16-এ তারা কিন্তু তাদের প্রতিপক্ষ হতে পারে মিশর তাদের প্রতিপক্ষ, হয়তোবা মরক্কো। মিশরের সঙ্গে তারা কিন্তু বিশ্বকাপ শুরুর আগে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল, সেখানেও কিন্তু জয় পেয়েছিল ব্রাজিল। এবার বলতে চাই, নরওয়ের বিপক্ষে হল্যান্ডকে যদি রুখে দিতে পারে ব্রাজিল ডিফেন্স, তাহলে
ব্রাজিলকে আটকানো নরওয়ের পক্ষে অসম্ভব, কারণ তারা দুর্দান্ত অ্যাটাকিংয়ে খেলতে পারে, তারা ডিফেন্সিভও স্ট্রং। সেই কথা বলতে চাই, নরওয়ে বাধা যদি টপকে যায়, নরওয়ে বাধা টপকে গেলেই তাহলে কিন্তু পরবর্তী গন্তব্য হবে ইংল্যান্ড অথবা মেক্সিকো। ইংল্যান্ড এবং মেক্সিকোর বিপক্ষে ব্রাজিলের পারফরমেন্স তুলনামূলকভাবে রাউন্ড অফ 16 থেকে রাউন্ড অফ যখন তারা কোয়ার্টার ফাইনাল উঠবে, তাদের পারফরমেন্সের আরও বাড়তে পারে। কারণ এ পর্যন্ত ব্রাজিলের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেখানে কিন্তু তাদের একজন প্লেয়ার ইনজুর্ড হয়ে গেলে পরবর্তীতে কিন্তু বেঞ্চ থেকে আরেকজন প্লেয়ারকে খুব সহজেই খেলাতে পারেন কোচ কার্লো আনচেলত্তি, কারণ তাদের রিসোর্সের অভাব নেই। গোলকিপারের কথা যদি বলতে চাই, অ্যালিসন বেকার, এডারসন, তারা কিন্তু বর্তমানে বিশ্বমানের দুই গোলকিপার। ব্রাজিল আত্মবিশ্বাসী, ব্রাজিল বিধ্বংসী হয়ে উঠতে পারে তাদের আত্মবিশ্বাস দ্বারাই। কারণ ব্রাজিলের যারা এখন বর্তমান দলে আছেন তারা কিন্তু সবাই উইফা চ্যাম্পিয়ন্স লিগ হয়তোবা অন্য কোনো দেশের বড় বড় টিমের বিপক্ষে খেলা অভ্যস্ত, তাদের ফাইনালে ম্যাচে পারফরমেন্স করার অভিজ্ঞতা রয়েছে, অভিজ্ঞতা আছে বড় ম্যাচে কিভাবে ম্যাচকে জিতিয়ে বের হয়ে আসতে হয়, সবকিছু কিন্তু ব্রাজিলের জানা। রাউন্ড অফ 16-এ নরওয়ের বিপক্ষে খেলা শেষে তাদের খেলা করতে পারে মেক্সিকো বা ইংল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ডের হ্যারি কেন, তিনি কিন্তু দুর্দান্ত ফর্মে আছেন, এবং মেক্সিকো গ্রুপ পর্বের এই গ্রুপে তারা কিন্তু পরপর 3টি ম্যাচে জয়লাভ করে তারা কিন্তু রাউন্ড অফ 32-তে উঠেছিল। সেখানে ইকুয়েডরের সাথে তারা কিন্তু জয়লাভ করে এখন রাউন্ড অফ 16-এ উঠেছে, এবং তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড এবং মেক্সিকো। যদি ইংল্যান্ড এবং মেক্সিকো থেকে মেক্সিকো বা ইংল্যান্ড জিতে যায় এবং ব্রাজিল যদি নরওয়ের সাথে জিতে যায়, তাহলে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড এবং মেক্সিকো বা ইংল্যান্ড এবং ব্রাজিল বা ব্রাজিল ও মেক্সিকোর খেলা আমরা দেখতে পাই। যদি কোয়ার্টার ফাইনাল থেকে সামহাও ব্রাজিল বের হয়ে যেতে পারে, তাহলে সেমিতে তাদের দেখা হতে পারে আর্জেন্টিনা, সুইজারল্যান্ড, ইজিপ্ট অথবা কলম্বিয়ার বিপক্ষে। সুইজারল্যান্ড এবং কলম্বিয়া তারা কিন্তু রাউন্ড অফ 16-এ লড়বে, এখান থেকে যে কোনো একটি দল উঠবে কোয়ার্টার ফাইনালে। কোয়ার্টার ফাইনালে আরেকটা কলাম থেকে আসবে আর্জেন্টিনা অথবা ইজিপ্ট। যদি ইজিপ্ট আর্জেন্টিনাকে হারিয়ে দেয়, তাহলে ইজিপ্টের সঙ্গে হয়তোবা দেখা হতে পারে ব্রাজিলের, কারণ ব্রাজিল কিন্তু এর আগে ইজিপ্টকে হারিয়েছে, এবং আর্জেন্টিনার বর্তমানে কেপ ভার্দের সঙ্গে যে পারফরমেন্স, তাদের সব প্লেয়ার ক্লান্ত। সেক্ষেত্রে বলা চলে যে ইজিপ্ট এই ম্যাচে কিন্তু এগিয়ে থাকবে, এবং ইজিপ্ট যদি আর্জেন্টিনার সঙ্গে জিতে যায়, এখান থেকে কলম্বিয়া বা সুইজারল্যান্ডের মধ্যে কলম্বিয়াকেই ফেভারিট ধরা হচ্ছে যদি কলম্বিয়া ইজিপ্টের খেলা হয়, এবং ইজিপ্ট যদি কোয়ার্টার ফাইনালে কলম্বিয়াকে হারাতে পারে, তাহলে সেমিফাইনালে দেখা হয়ে যেতে পারে ইজিপ্ট ভার্সেস ব্রাজিল। যে প্রস্তুতি ম্যাচটা কিন্তু ব্রাজিল 7 জুন আগেই খেলে নিয়েছে ইজিপ্টের বিপক্ষে, আর ইজিপ্টের বিপক্ষে ব্রাজিল সেই ম্যাচে জয়লাভ করেছিল। ইজিপ্ট যদি ব্রাজিলের কাছে হেরে যায়, তাহলেই ব্রাজিলের সম্ভাবনা জাগবে ফাইনালে খেলার। সেখানে ফাইনালে তাদের প্রতিপক্ষ হতে পারে পর্তুগাল, হয়তোবা ফ্রান্স অথবা স্পেন। যদি পর্তুগাল, ফ্রান্স, স্পেনের মধ্যে যে কোনো 3টা দলের সঙ্গে ব্রাজিলের খেলার করার সম্ভাবনা খুবই বেশি। সেক্ষেত্রে ফ্রান্স এগিয়ে, কারণ তাদের লেফট উইং, রাইট উইং এবং কিলিয়ান এমবাপ্পে তারা কিন্তু দারুণভাবে ম্যাচগুলোতে ক্লিক করছেন। তারা কিন্তু গ্রুপ ম্যাচে সবগুলো ম্যাচ জিতে তারা কিন্তু রাউন্ড অফ 32-তে কোয়ালিফাই করেছিল, রাউন্ড অফ 32 থেকে রাউন্ড অফ 16-এ এসেছে। পর্তুগাল যদিও তাদের নামে দল ভারী থাকলেও পারফরমেন্স দোদুল্যমান। কেন দোদুল্যমান বলছি? কারণ গত ম্যাচের পারফরমেন্সের কথা যদি চিন্তা করি, সেক্ষেত্রে পর্তুগাল কিন্তু অনেকটা পিছিয়ে। পারফরমেন্সের ধার বাড়ালে হয়তোবা পর্তুগাল তাহলে ফাইনালে দেখা হতে পারে ব্রাজিলের সঙ্গে। দর্শক, আপনার কি মনে হয় ব্রাজিল এবারের বিশ্বকাপে ফাইনাল খেলবে? কমেন্ট বক্সে আপনি মন্তব্য মতামত জানাবেন। ধন্যবাদ অন এয়ার স্পোর্টস এর সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।